আওয়ামী লীগ শাসনামলে গুম ও নির্যাতনের 2 মামলায় এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রামপুরায় সংঘটিত অপরাধের 1 মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কারাগার থেকে ঢাকা সেনানিবাসের সাব জেলে নেওয়া হয়েছে। এর আগে 22 অক্টোবর বুধবার সকালে এই 15 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পরে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের ঢাকা ক্যান্টনমেন্টে স্থাপিত কারা অধিদপ্তরের সাব জেলে রাখা হবে। আজ সকাল 7টার পর কারা কর্তৃপক্ষের শীতাতাপ নিয়ন্ত্রিত এসি প্রিজন ভ্যানে করে আসামি 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। উল্লেখ্য, গত 12 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নম্বর 54কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। যদিও 2 দিন পর 14 অক্টোবর বিষয়টি প্রকাশে আসে। এছাড়া 11 অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল 15 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন কর্মকর্তা অবসর প্রস্তুতিমূলক ছুটিতে অর্থাৎ LPR-এ আছেন। কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া আসামিরা হলেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার আহমেদ তানভীর মজহার সিদ্দিকী, ব্রিগেডিয়ার KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মমিন, কর্নেল আনোয়ার লতিফ খান অবসর প্রস্তুতিমূলক ছুটিতে, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম এবং মেজর মোহাম্মদ রাফাত বিন আলাম।